আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে শীতের কয়েক ধরনের সবজি দিয়ে একটা সবজি রান্না করে দেখাবো। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। শীতের সবজি দিয়ে এভাবে একবার সবজিটা রান্না করে আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারবেন। কয়েক ধরনের সবজি নিয়ে আমি এটাকে রান্না করব। তো এখানে হচ্ছে ফুলকপি, আলু, সিম এগুলো হচ্ছে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে শুকনো মরিচের আমি গুঁড়া ব্যবহার করব না। এখানে শুকনো মরিচের গুঁড়াটা ব্যবহার করব না, তাহলে কালারটা অনেকটাই নষ্ট হয়ে যাবে। এখানে তেলের মধ্যে পেঁয়াজ, আদা, রসুন বাটা, হলুদের গুঁড়া আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে প্রথমে কষিয়ে নিয়েছি। এরপর হচ্ছে সবজিগুলো দিয়ে তারপরে ভালো করে কষিয়ে নিচ্ছি। সবজিগুলো আমার কষানো হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছেন কিছুটা সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিব একটা টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। এবার টমেটো আর ধনিয়া পাতাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। সবজিটা আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে খুব বেশি পানি দেওয়া যাবে না, আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে দিব। আর এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি রান্না করে নিব। খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু সবজিটা গলে যাবে। আর এখানে আমি শুকনো মরিচের গুঁড়াটা ব্যবহার করিনি, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। তবে শুকনো মরিচের গুঁড়াটা না দিলে আমার কাছে বেশি ভালো লাগে। এখানে আমি ফুলকপি, আলু, সিম, টমেটো, ধনিয়া পাতা দিয়ে সবজিটা রান্না করেছি। আর এটা ঠান্ডা হওয়ার পর খেতে অসম্ভব ভালো লাগে। শীতের সবজি দিয়ে এভাবে একবার সবজিটা রান্না করে আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারবেন। এই তো দেখতে পাচ্ছেন কিছুটা ঝোল আছে, এই ঝোলটা আমি পুরোপুরি শুকিয়ে নিব। এইভাবে একবার সবজিটা রান্না করে দেখতে পারেন। শীতে এভাবে সবজি রান্না করলে এটা ঠান্ডা হওয়ার পর খেতে অসম্ভব ভালো লাগে। এই তো দেখতেই পাচ্ছেন সবজিটা রান্না করা হয়ে গেছে। আর এর ভেতরে যে ঝোলটা ছিল এটা পুরোপুরি শুকিয়ে নিয়েছি। শীতে এভাবে টাটকা সবজি দিয়ে এই সবজিটা রান্না করে দেখতে পারেন, এটা ঠান্ডা হওয়ার পর খেতে অসম্ভব ভালো লাগে। আশা করছি আজকের এই সহজ সবজির রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন। আজ এ পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।